আমরা কারো কাছে আর মাথা নত করব না। দিল্লি এবং পিন্ডি কোনোটাই মানব না, ঢাকাকে সেন্টার করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। ভারতীয় সাংবাদিক অর্কদেবকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ভারত পাকিস্তান উভয়ের অধীনতা অস্বীকার করে নতুন বাংলাদেশ গড়ার কথা জানান মাহফুজ। বাংলাদেশ ভারত পাকিস্তান কারো অধীনে থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ঢাকাকে সেন্টার করেই সব ধরনের কাজ পরিচালিত হবে। শনিবার মাহফুজ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনস্ক্রিপ্টের ওই প্রতিবেদনটি পোস্ট করেন এবং পরে পোস্টটি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন। ইনস্ক্রিপ্টের সেই প্রতিবেদনটিতে দেখা যায়, সাংবাদিক অর্কদেব মাহফুজকে প্রশ্ন করেন, বাংলাদেশ কি পাকিস্তানপন্থী হয়ে উঠছে? উত্তরে মাহফুজ বলেন, ভারতের আনুগত্য অস্বীকার করলে এই ধরনের ন্যারেটিভ তৈরি হয়। শেখ মুজিবুর রহমান এসে কেন ভারতীয় সেনাবাহিনীকে বললেন যে আপনারা চলে যান? মুক্তিযুদ্ধ ভারতের সঙ্গে আমাদের জুড়ে দিয়েছে, কিন্তু রাষ্ট্রের কাছে তার আনুগত্য ছিল না। সাংবাদিক অর্ক মাহফুজের এমন উত্তরের প্রেক্ষিতে তাকে জানান, শিরোনাম হবে কিন্তু ভারত পাকিস্তান উভয়ের অধীনতাই অস্বীকার করে নতুন বাংলাদেশ। তখন উপদেষ্টা মাহফুজ বলেন, পূর্ববঙ্গে অনেকগুলো ধর্ম গঠিত হয়েছে, নাথ বৈষ্ণব থেকে শুরু করে অনেকগুলো ধর্ম, অনেকগুলো তরিকা। বলেন, বাংলাদেশ নিজস্ব গতিতে আগাবে। সাংবাদিক অর্কদেব প্রশ্ন করেন, কোনো ধর্মরাষ্ট্র চান কিনা? জবাবে মাহফুজ জানান, প্রশ্নই আসে না, বাংলাদেশ আলাদাভাবে গড়ে উঠেছে। বলেন, এখানে কখনোই জামায়াত ইসলামীর রাষ্ট্র প্রতিষ্ঠা করবে না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না। এটি পরিবর্তন হতে হয়তো কয়েকশো বছর সময় লেগে যেতে পারে। মাহফুজ বলেন, রাষ্ট্র কখনো এক ধর্মকেন্দ্রিক হয়ে দাঁড়াতে পারে না। সেই বাস্তবতায় বাংলাদেশে কখনো ধর্ম বা ইসলামী রাষ্ট্র সম্ভব নয়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।